ফারার হয়ে যাও, যাও গেরি পড় দাও। ভাই ঘরটা কেমন হয়েছে না হয়েছে আল্লাহ জানে না, জানে না, কিন্তু পিসটা পাঠাচ্ছে ভেতরের মাল বের করার জন্য। কথা বুঝাচ্ছেন না? আমাদের সব টুপি হেভি, জামা হেভি, জুব্বা হেভি, হজ হেভি হচ্ছে, ভেতরে গন্ডগোল কে জানে? আল্লাহ জানে। কেউ তো বুঝতে পারছে না, কিন্তু আলেমের খপ্পরে পড়লি মাল ধরা খাবে না, খাবে না? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানে বোনেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাকের হুকুমে ইবলিস গেলেন গোটা ঘরটা ঘুরে 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 দেখলেন। সব থেকে এসে আল্লাহকে রিপোর্ট দিন, আল্লাহ ঘরটা ভালো হয়েছে, সুন্দর ঘর হয়েছে। আল্লাহ পাক বললেন ঘরের ভিতরের অবস্থা বর্ণনা করো। আল্লাহর প্রতি উত্তরে তিনি বললেন আল্লাহ ঘরের ভিতরে তো আমি ঢুকিনি। আল্লাহ বললেন ভিতরের অবস্থা না জেনে ভালো মন্দর বিচারটা তুমি কি করে করলে বলো? একবার জোরে বলুন না। ভিতরের খবর না জেনে ওপরটা দেখে ভালো হয়ে গেল। এটা তরিকাপন্থী একটা ইলমে তাসাউফের একটা কথা বলে দিলাম। কারোর হাতে বায়াত হওয়ার আগে তার সোহবতে আপনাকে থাকা লাগবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখছে কমপক্ষে 40 দিন তার সোহবতে ওঠা বসা করতে হবে। কতদিন? 40 দিন। আর আমরা ছাত্তার হাতে বড় খোঁজলে দেখেছি ও নিজেই নামাজ পড়ে। বেনামাজি যদি ওর পীর হয়, ওর মুরিদ কি হবে ভাই? শুধু বেনামাজি না, দৌড় ঠেলা হবে। পীর যদি সুদখোরের বাড়ি ভাত খায়, পীর যদি সুদখোরের বাড়ি খানা খায়, ওর মুরিদ কিরাম হবে বলেন? টপ র্যাঙ্কের মদখোর হবে। কি খোর? টপার মদখোর। ও বাজারেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন যাও। ইবলিস আবার গিয়ে দরওয়াজার সামনে গিয়ে খামোশ খেয়ে গেলেন। সর্বনাশ, ঘরটা সব দেখলাম, দরওয়াজা এত ছোট লক্ষ্য করলাম না। এই দরজা ছোট মানে গন্ডগোলের শেষ নাই। এর ভিতরে যে দেখতে বলছে আল্লাহ, তার মানে এর ভিতরে ঢুকতে গেলে তো মাথা নিচু করতে হবে। আর মাথা নিচু করা মানে ওর ভিতরে আদমকে রাখা আছে, সেই আদমের সামনে আমার মাথা নত করাবে। ও নওজওয়ানেরা, ইবলিস গেঁড়া করে পড়ে গেছে। এক যদি না যায় তাও আল্লাহর রোষের মুখে পড়ে যাব। আবার যদি আমি যাই নিজের সম্মানটা আমি হারিয়ে ফেলবো। অর্থাৎ আমি যাব আল্লাহর হুকুম মানবো, আমার সম্মান বাঁচিয়ে। সম্ভব? ঘরের ভিতরে ঢুকবো কিন্তু সম্মান নষ্ট হবে না। ইবলিসের কিরম বিদ্যা দেখেন। ইবলিস ও চিন্তা করছে যদি না যায়, একবার ছাড় দিয়েছে আল্লাহ, এবার যদি না যায় কপালে বিপদের শেষ নেই। অর্থাৎ যাব আমার মতো করে আমি যাব। ও পা আগে ঢুকিয়ে উল্টো দিক দিয়ে মাথা নিচু করেছে। কথা বুঝতে পারতেছেন না? পা নিচু করে উল্টো দিকে মাথা নিচু করে ঢুকছে। আল্লাহ বলেন আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন।
আমি আল্লাহ পাক আমার অবাধ্য তুই হয়েছিস, আমি আল্লাহ আমার তরিকাকে তুই ভায়োলেশন করেছিস। যা 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 এই জিবরিল আমিন দেখে নিলে ও আমার অবাধ্য হয়েছে, তাই আমি আল্লাহ আমার রহমতের জান্নাত থেকে বার করে দিয়ে ও চির জাহান্নামী ঘোষণা করে দিলাম। 30,000 বছর এর কি হবে? যদি আপনি মনে করেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা করছি, হজ করেছি, উমরা মেরেছি, দান করছি, মসজিদ করছি, মাদ্রাসা চালাচ্ছি, আমি এক চান্সে মরবট টুকুস করে জান্নাতে ঢুকে যাব, ওটা আপনার বইয়ের হাতের ভেন্ডির দরকার না। এই রাগ করছেন? আমার কথা জুতো এইরকম তো। ও ভাইরা, বহু মুসলমান আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, প্রতিদিন ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত করে, প্রতিদিন আল্লাহ আল্লাহ জিকির করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ আল্লাহ জিকির করে, কোরআন তেলাওয়াত করে। অনেক মুসল্লি রয়েছে মুখে দাঁড়িয়ে আছে, বিরাট জুব্বা পরে, কিন্তু সুদের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। ও বাবাজি, ওই ইবলিসের মতো ঘরে ঢোকানোর মতো তোমার অবস্থা। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে, রোজা যারা করে, হজ যারা করে, যাকাত যারা দেয়, ওরা হারামের সঙ্গে সম্পর্ক রাখে না। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানা, ঘরেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, যে সমস্ত নারীরা বোরখা পরছে, বোরখা পরার পরেও এই পাশে পার্কে গিয়ে হই হুল্লোড় করছে, ওদের ওই বোরখা পরা কিয়ামতের দিন মহা ময়দানে উলাঙ্গিনী নারীদের কাতারে দাঁড় করিয়ে হাসর করা হবে। আল্লাহ নবীদের নবী রাহমাতাল লিল আলামিন জানায়, ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিন দেখতে পাওয়া যাবে নারীরা পৃথিবীর জমিনে তারা দামি দামি পোশাক পরিধান করবে, কিন্তু আমি নবী জানিয়ে দিলাম তারা উলাঙ্গিনীর সমতুল্য পোশাক পরবে, বিরাট দামি দামি, কিন্তু তারা উলাঙ্গিনীর সমতুল্য। সাহাবায়ে কেরামেরা বললেন, হুজুর কারণ কি? বিশ্বনবী বললেন, ও যে পোশাকটা পরবে ওকে আবৃত করে ঢেকে হেজাবে রাখার জন্য নয়, পুরুষদের আকৃষ্ট করার জন্য। এই যে বোরকাগুলো পরছে, এরা হেজাবের জন্য পরছে। কি জ্বালাবনে কথা বলে না কেন? এরা বোরখা যারা পরছে, অধিকাংশ নারীরা কি হেজাবের জন্য পরছে না খরিদ্দার টানার জন্য? আড়ালে বসে রয়েছে, গেলচ্ছে বলে। আল্লাহ, বহু মলি সাহেব মরতেছে, মরবে কবে? কোন মহিলা যদি মনে করে আমি বোরখা পরে হেজাবি হয়েছি, অথচ পার্কে যাচ্ছে, ভিডিও কলে কথা বলছে, অনলাইনে ব্যস্ত, বিশাল মস্তি, যদি মনে করে আমি বোরখা পরছি, পর্দা করছি, ওটা পর্দা না, 360 গোপাল জর্দার। কি বললুম? রাস্তায় বসে রয়েছেন কেন? ওই তো বসার সিঁড়ি দেয়, সব রাস্তা ঠ্যাং ফাঁক করতে বসে রয়েছি কেন? এদিকে সব ভিতরে আয়। মহাপদেশে দরুদ আল্লাহুম্মা দরুদ শরীফ এলো গেল হয়ে যাচ্ছে কেন? একসঙ্গে প্রাণ খুলে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমারে কণ্ঠে তুমি তোমারি বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি
তোমারই স্থান দিয়েছো, আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হবে না, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে, শান্তি মুরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে উজুদুরি দে, শান্তি মুরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো, লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তাসবিতে আত্মহারা। তুমি যে রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান। করুণা সারা পৃথিবী ময়, এত ভালোবাসো কেন মালিক আমার। জোরে হবে না, আর একটু জোরে হ্যাঁ না। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা। জোরে জোরে আওয়াজ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ পাক যখন এলান করলেন তুই চির জাহান্নামী, তুই চির জাহান্নামী, ইবলিস কেঁদেছিলেন। ইবলিস কেঁদে 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 পাগল হয়ে যাওয়ার খাপ। আল্লাহ পাক আপনি আমাকে ক্ষমা করে দিন, আল্লাহ পাক আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ যেটা বার করে দিই, জবান থেকে যেটা একবার বলে দিই, ওটা আমি আল্লাহর ফিরিয়ে নিই না। একবার জোরে হবে না, জাহান্নামী বলেছি, জাহান্নামী। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানে গণেরা, ছেলেরা, বাচ্চারা, ইবলিস সাথে সাথে চোখের পানি মুছে বললেন, আল্লাহ একটা জিনিস আপনি কি আমায় বলবেন, আমি যে 30,000 বছর ইবাদত বন্দেগি করেছি, এর বিনিময়ে কি আপনি আমায় কিছু দেবেন না? শয়তান যারা হয় কথা বলতে পারে না, ওরা স্বার্থ ছাড়া এক পায়ে গয় না। আল্লাহ বললেন, 30,000 বছর ইবাদত বন্দেগি করেছিস, আমি আল্লাহ অবশ্যই তোকে দেব, তবে শোন, জান্নাত ছাড়া
সুবহানাল্লাহ বলবেন না? যা চাইবি দেব, জান্নাত পাবি না। ও ঘুরিয়ে মারার চেষ্টা করেছিল, ইবাদতের কথা স্মরণ করালি বোধহয় হয়তো আল্লাহ জিবরাইলকে আল্লাহ বললেন কি প্রকাশ হলো তো আসলেই ও বেকা। আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ বারহাক আপনি সত্য। একবার জোরে বলুন, বল কি চাস? আরে আল্লাহ জান্নাতি যখন দেল মেরে দিয়েছেন আর কি হবে, জান্নাতে যেতে পারবো না, তাহলে আমার খেলা খেলতে হবে। এবার বিদ্যা কাজে লাগাবে, কথা বুঝতে যাচ্ছে না নাকি? তাহলে আমার খেলাটা আমাকে খেলতে হবে। হ্যাঁ তুই খেল। আল্লাহ আমি বেশি কিছু চাইনি, তিনটে জিনিস দরকার আমার। কটা 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 শুনেননি আপনারা? এক নাম্বার, আমার একটা লং হায়াত দিতে হবে। আল্লাহ বলে লং হায়াত কি করব? না আপনি আগে বলুন আদম কতদিন থাকবে? আদম মরে যাওয়ার পরে কি আদমের কেউ থাকবে? তাহলে হ্যাঁ ওর আলাওলাদ হবে, তারা থাকবে। আল্লাহ আদম আদমের সন্তান যতদিন থাকবে ততদিন হায়াত লাগবে। কাজ চালাবে, বুঝতে পারেন? আল্লাহ বললেন যা মেনে নিলাম। 30,000 বছর, বুঝতে পারছেন না? পাও না। আর দ্বিতীয় নম্বর, আল্লাহ আমার দ্বিতীয় চাওয়া, আদম আলাইহিস সালামের আপনি চোখ দিলেন, নাক দিলেন, মুখ দিলেন, কান দিলেন, হাত দিলেন, পা দিলেন, পেট দিলেন, পেটের ভিতরে লাড়ি ভুড়ি দিলেন। পেটের উপর সাইডটা দেখছি একটা জায়গায় এরকম পাম্পস করছে, ওটা কি? ওইটা কি? আল্লাহ বলছেন ওটাকে বলা হয় হার্ট, আরবিতে বলা হয় হৃৎপিণ্ড, আর এই আরবিতে বলা হয় কলব, আর বাংলায় বলা হয় হৃৎপিণ্ড। তাহলে আল্লাহর কাজ কি? আল্লাহর কাজ হলো অল বডি ব্লাড সার্কুলেশন, মাস্টার অফ ব্লাড সার্কুলেশন, অল বডি এই ব্লাড শিরা উপশিরায় পৌঁছে দেওয়া পাম্পসের মাধ্যমে দায়িত্ব। একবার জোরে বলুন। ইবলিস বলছে ওই জায়গাটা আমার দিতে হবে। কোন জায়গা? ওর ভেতরে ঢুকবো আমি, এ পাওয়ার আমার দিতে হবে। আল্লাহ পাক বললেন ওখানে ঢুকে কি করবি? ইবলিস বলেন আল্লাহ ওর ওই হার্টের ভিতরে যদি একবার ঢুকতে পারি, ওর হার্টের ভিতরে যদি একবার ঢুকে যায়, হার্ট পাম্পস করবে, শিরা উপশিরায় রক্ত পৌঁছে দেবে, আর যে অঙ্গে রক্ত চলাচল করবে সেই অঙ্গে যেতে আবার সুবিধা হয়ে যাবে। শয়তানের বুদ্ধি দেখেছে, সেন্টার দখল করে বসে দিয়েছে। ওই জন্য সময় সময় কিছু মানুষ বলে না ওর মাথায় শয়তান ঢুকেছে, মিথ্যে কথা বলো। শয়তান মাথায় ঢোকে না, ঢোকে কোথায়? জোরে বলেন। শয়তান ঢোকে হৃৎপিণ্ডে, তার মানে কলবে। ওই কলবে শয়তান মাথা দিয়ে কাজ করে। পরের মেয়ে একটা সুন্দরী মতো রাস্তা যেতে চোখ মেঘ দিল, এই কলবে ঢুকে চোখ দিয়ে কাজ করাচ্ছে। কথা বুঝতে পারছেন নাকি? পরের বউ, নিজের বউ থাকা অবস্থায় পরের বউয়ের দিকে একটু মুচকে হেসে দিল, এই দাঁত দিয়ে জবান দিয়ে একটুখানি পাপের কাজ করিয়ে নিল। শয়তান জবানে ঢুকিনি, ঢুকেছে কোথায়? জোরে বল না রে বাবা। যেমন নামাজ পড়ি তো আমরা, নিয়ত করতে হয় কোথায়? হাতে। নিয়ত কোথায় করতে হয়? নিয়ত কোথায় করে? অন্তরে তো, হৃৎপিণ্ডে তো, আর কাজ হাতে। তাহলে নিয়তটা অন্তরে হওয়ার কারণে হাত দ্বারা কাজ করা যাবে। ওই জন্য ইবলিসের চাওয়া হলো
কলবটা আগে দরকার। ওখানে ঢোকার প্রবেশ অধিকার থাকলে সব জায়গায় এমনি যাও। ওই জন্য শরীয়তের মাসালা হলো আপনি যে আমলটাই করুন না কেন আপনার নিয়তটা আগে দরকার। নিয়ত খারাপ, হজমের তেজ খুব জোর। বাড়ি থেকে বিড়ি সিগারেট বান্ডেল বান্ডেল লেতাই ওখানে গিয়ে হাজির হয়ে যায়, হজে ধোয়া মারবে। কথা বুঝাচ্ছেন? ওমরা করতে গিয়ে গোমরা হয়ে বাড়ি এসছে। ওমরা করতে গিয়েছে, থাকবে 25 দিন, এত খৈনি প্যাকেট নিয়ে হাজির মদিনায় গিয়ে বাড়ি পেয়েছে। এই ওমরা না গোমরা? টাকা রয়েছে, গেলুম বাড়িতে চলে এলুম, মনে করতেছে আমার মতো বড় হাতি আর কেউ নেই। আর দেখবেন ওখান থেকে বাড়ি এসে এমন মুটলে যেন পুরো জেন্দা ওলি ফিরেছে। ও নজরের মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাক বললেন ইবলিস তৃতীয় নাম্বার তোর চাওয়াটা কি আছে? মারাত্মক চাওয়া। আল্লাহ আমার এই চাওয়াটাই শেষ চাওয়া, আর চাইবো না। আমার চাওয়া আপনাকে আমি জানাচ্ছি আল্লাহ, আদমের তো সুন্দর করে নির্মাণ করা হয়েছে, তৈরি করা হয়েছে, দেখতে শুনতে ভালো, সুন্দর চেহারা। আমি আগুনের তৈরি, আমার কদাকার কালো চেহারা, এই পোড়া চেহারা। আমি আদমের পাশে যখনই যাব ধোঁকা দিতে, ও আমায় দেখে চিনতে পেরে যাবে, আমার উপরে আঘাত করবে, আমাকে মারবে। আল্লাহ, তাই আমাকে কৌশল অবলম্বন করতে হবে। আল্লাহ, ওই আদমের সূরাতে আমি নকল করতে চাই। আদম সন্তান যদি হয় মেয়ে, মেয়ের নকল করব। সুন্দরী মহিলা সেজে আমি ধোঁকা দেব, হাজার হাজার জওয়ান যুবক ছেলেকে জাহান্নামী বানাবো। ও রব্বুল আলামিন, রব্বুল আলামিন, যদি সুন্দর নজওয়ান যুবক ছেলে হয়, তার আমি নকল করব, তার রূপের নকল করে এলাকায় যত যুবতী মেয়ে নারী আছে তাদের সঙ্গে অবৈধ সম্পর্ক তৈরি করে জিনা ব্যভিচার বানাবো। আল্লাহ সকলকে জাহান্নামের রাস্তায় নিয়ে যেতে চায়। ও রব্বুল আলামিন, এই সাইটটা যখন বন্ধ হয়ে যাবে, আমি আবার দ্বিতীয় সাইট শুরু করে দেব। এলাকায় গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মিলাদুন নবী জলসা হবে। ওখানে বড় বড় আলেম আসবে, বড় বড় বক্তা আসবে। আমার যখন ইচ্ছা যাবে বক্তাতে বক্তাদের বেশে, বক্তার বেশে আমি স্টেজে গিয়ে বক্তব্য দেব, কোরআন হাদিসের অপব্যাখ্যা করে মানুষগুলোকে জাহান্নামের রাস্তায় ঠেলে দেব। এই অধিকার আমায় দিতে হবে। আবার যখন ইচ্ছা যাবে পীরের দরবারে বসে আমি গদির উপরে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে মানুষগুলোকে হিদায়াতের রূপ নাম, হিদায়াতের রাস্তা দেখানোর নাম করে সকলকে বেপরদা করে দেব, পর্দার নসিহত করব। কিন্তু তার বিবি, আমার মুরিদের মেয়ে বিবি যখন আমার কাছে আসবে, তাবিজ কালাম কিংবা ঝাড়ফুঁকের জন্য আমি পরিষ্কার বলে দেব, আমার জন্য দেখা যায় আছে, আমি হুজুর, আমার জন্য দেখা যায় আছে, অর্থাৎ অসুবিধা নাই। তোমার বিবি আমি দেখতে পারবো, আমার বিবিটা তোমরা দেখতে পারবে না। এই রকম ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামী বানিয়ে দেব। আল্লাহ, দুনিয়া জমিনে সবার রূপ যেন আমি ধারণ করতে পারি। আল্লাহ পাক বললেন যা যা তাই করবি। তবে শোন এই ইবলিস, শুনে রাখ, দুনিয়া জমিনে সবার তুই নকল করতে পারবি, ইল্লা রাসূলা, আমার হাবিবের রাসূলা তুই নকল করতে পারবি না। নবী আমাদের মতো? এই তাফসীর থেকে উত্তর বার করলাম, এই মাথায় ঢুকছে? কোরআনের তাফসীর থেকে কোন হেড়ো মৌলভী সাহেব আছে? নবী আমাদের মতো? আমাদের মতো যদি হবে, বনি আদম বিশ্ব নবী যদি আমাদেরই মতো হবে, ইবলিস সূরাত নকল করতে পারবে না? পারবে না? আল্লাহ বলেছে বনি আদমের সবার নকল করবি।
ইল্লা রাসূলা, আমার হাবিবের কিন্তু পারবি না। তাহলে হাবিব আমাদের মতো, তাহলে ওর মাথায় শয়তান পায়খানা করেছ না করিনি? নবী দিবসে ফতোয়া দাও না, আর মসজিদে মাইক লাগিয়ে একদম বেলালের কণ্ঠে আযান দিচ্ছ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। হযরত বেলাল মাইক আযান দিতেন, এই ফতোয়া দিলেন না তো মাইক আযান দেওয়া বিদআত। কথা বলছেন না কেন? বিশ্বনবী মসজিদ নির্মাণ করেছিলেন, মিনার করেছিলেন, দেখাতে পারবেন? কোন কিতাবে আছে? সাহাবায়ে কেরামরা করেছিলেন। এখন সব মসজিদগুলো মিনার করছো কেন? ও তোমার বেলা চলবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করে মসজিদে কালার করেছিল, রং মাখিয়েছিলেন। রং মাখাচ্ছ কেন? এক একটা মসজিদে 5-7 রকমের কালার। কথা বলছেন না কেন? ওই ফতোয়া দাও, বিদআত চলবে না। ওর বেলা ওর ফতোয়া নিয়ে নীতি বাস পড়েছে, আর নবী দিবসের বেলা ওর হু করে ফতোয়া বের হয়। ও তো ইবলিসে সানি, ও নামাজ পড়ে। আমি কেন শত্রু হচ্ছি বুঝতে পেরেছেন তো? ওড় খুলে দেবো, আমার নাম শাহনাজ। हम किसी से परवाह नहीं करते बल्कि सजदा तो करते अल्लाह के वास्ते। একবার জোরে বলুন। हम डरने वाला डरपोक नहीं है, हम डरने वाला डरपोक नहीं है, हम मोमिन है। जो मोमिन होते हैं हर जगह में घूमते फिरते शेर के जैसा, मगर मस्जिद में जब दाखिल हो जाए मोमिन हो तो बिल्ली के जैसा। एक बार जोरे बोलो। সব জায়গায় মুসলমান সিংহের মতো থাকবে, এক জায়গায় বিড়ালের মতো থাকবে, সেটা হলো মসজিদ। আর আমরা মসজিদে গেলে বিড়ালের মতো থাকি, সিংহের মতো। কথা বলছেন না কেন? দেখলি মনে হয় যেন ওর বাপের পৈতৃক সম্পত্তিতে বসে রয়েছে। আমি কি তৈরি করে বলছি না হাকিকাত? মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা বলা যাবে না। মসজিদের ভিতরে দুনিয়াদারির কথা যদি বলে তাকে নিষেধ করার জন্য ওই মসজিদের ভিতরে কোন মুসল্লি তাকে নিষেধ করতে পারবে না। দুইজন কথা বলছে, তৃতীয় জন এসে বলছে ভাই মসজিদের ভিতরে কথা বলিস না, এটাও বলা হারাম। জানেন না বোধহয় শরীয়তের বিধান হলো দুইজন মসজিদের ভিতরে কথা বলছে, ওদের কথা বন্ধ করার জন্য আপনি বেরিয়ে আসুন। মসজিদের জানালা অর্থাৎ বাইরে থেকে হাত ছানি দিয়ে আওয়াজ করে ডাকুন, ভাইজান দুজন একটু শুনেন। ওরা আপনার কাছে আসলো, বলবেন ভাইজান মসজিদের ভিতরে আপনি কথা বলবেন না। মসজিদের কথা, মসজিদ আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করবার জন্য মসজিদ, ইবাদত বান্দেগি করার জন্য মসজিদ। মসজিদের ভিতরে কথা বলা, দুনিয়াদারি আলোচনা করা হারাম। ওই কথাটা যদি ওই দুটো মুসল্লি মেনে নেয়, আল্লাহ পাক আপনার নামায় আমলে মুজাহিদিনের সওয়াব দান করে দেবে। নিষেধ করার শর্ত কি বললাম? মসজিদের ভিতরে থেকে নিষেধ করা যাবে, বাইরে বেরিয়ে এসে ডাকতে হবে। শেষ করে ফেললো সব। এর বিরুদ্ধে ফতোয়া নি আছে। ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের বোঝাতে চেয়েছিলাম আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে জানিয়ে দিয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুন মুবিন। আমি আল্লাহর পক্ষ থেকে দুটো জিনিস তোমাদের কাছে প্রেরণ করলাম। একটা হলো নূর, ওটা নূর অন্য কিছু নয়, ওটা হলো আমার
নবী মুহাম্মদ, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ সুস্পষ্ট একটি কিতাব দান করেছি, ওটা হলো আমি আল্লাহর বাণী কোরআন। ও দুনিয়ার মুসলমানেরা শুনে রেখে দিন চরপার, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিল, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে মুসলমান নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, বড় বড় জুব্বা পরিধান করবে, দাড়ি রাখবে, টুপি পরবে, ও আমার সাহাবীরা, হজ করবে, উমরা করবে, যাকাত দেবে, মসজিদগুলো বিরাট বড় বড় আলিশান নকশাওয়ালা মসজিদ তারা বানাবে। আমি নবী জানিয়ে দিলাম মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু মুসল্লিদের ভিতরে আল্লাহকে ভয় করা মুসলমান পাওয়া দুষ্কর হয়ে যাবে। মুসল্লির অভাব নেই বলো আজকে সমাজে। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, মান হাউলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরা কারা, ওদের সম্পর্কে একটু বলুন। আল্লাহ নবী বললেন, অলির রিবা, ওরা হলো সুদের লেনদেনকারী। কথাটা বুঝতে পারেননি? ওরা কারা? তারপরে নি বলে যে সমস্ত মুসলমান ঘরের ছেলেরা, যে সমস্ত ঘরের মহিলারা বন্ধন গ্রুপ করে, মহিলা সমিতি করে, ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের গালের পরে তামাম পৃথিবীর আলেমগুলা